আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা সেমাইয়ের রেসিপি। আর এটা আমাদের দেশে অনেক পরিচিত একটা খাবার। আর যত সেমাই রান্না করেন না কেন বা যত সেমাই খাই না কেন, লাচ্চা সেমাইয়ের মতো এত ভালো লাগে না কিন্তু অন্য কিছু। আর ঈদের সময় যদি লাচ্চা সেমাই না হয় তাহলে কিন্তু চলেই না। আমি যেভাবে বাসায় লাচ্চা সেমাই তৈরি করি সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা একবার দেখেই তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি। শুরুতেই একটা কড়াইয়ে 4 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। ঘিটা একটু হালকা গরম হয়ে গেলে লাচ্চা সেমাইগুলোকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে সেমাইগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি ব্যবহার করব। এখানে আমি আরও ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। সবগুলো উপকরণকে এখন আমি একদম কম আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। এ পর্যায়ে আমি সেমাইগুলোকে একটা পাত্রে নামিয়ে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। এখন আমি একটা পাত্রে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিব এবং দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। আপনারা দুধটাকে যত ভালোভাবে জাল করবেন সেমাইয়ের টেস্টটা তত ভালো আসবে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনিটা খুব ভালোভাবে দুধের সাথে মিশানো হয়ে গেলে এখানে আমি এখন নারিকেল কোড়া দিয়ে দিব। নারিকেলগুলোকে দুধের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করব 1 কাপের 4 ভাগের 1 ভাগ। গুঁড়া দুধগুলোকে আমি একটু গুলিয়ে ব্যবহার করব যাতে করে দলা পেকে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না। গুঁড়া দুধটাকে এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব এবং নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। অনেকেই কিন্তু মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না, কিন্তু মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। সেমাইটাও এখন ঠান্ডা হয়ে এসেছে। দুধটাকে আমি এখন সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। গরম দুধ, একদম অতিরিক্ত গরম যে দুধটা থাকে ওইটা সেমাইয়ে দেওয়া যাবে না। আবার গরম সেমাইয়ের মধ্যেও দুধ দেওয়া যাবে না। মোটামুটি দুইটাই ঠান্ডা হলে তারপর দিতে হবে, না হলে সেমাইটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। এখন আমি সেমাইটাকে পরিবেশন করে নিব। এই জন্য আমি কিছুটা কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি করে নিয়েছি, এগুলো এখানে দিয়ে দিব। আরও দিব কিশমিশ। আপনারা আপনাদের ইচ্ছা মতো যা যা দিতে পারেন দিয়ে সেমাইটাকে পরিবেশন করে নেবেন। আমি সেমাইটাকে পরিবেশন করে নিয়েছি। আর খুব সহজেই কিন্তু এই সেমাইটা তৈরি করে নিয়েছি। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।